নমস্কার বন্ধুরা, কল্পনা করুন মুম্বাই থেকে পুনে যেতে সময় লাগবে আপনার পছন্দের 40 মিনিটের একটি ওয়েব সিরিজ এর অর্ধেক। এটি আর শুধু কল্পনা নয়, বাস্তব হতে চলেছে। সম্প্রতি আইআইটি মাদ্রাজ সফলভাবে ভারতের প্রথম হাইপারলুপ ট্র্যাক তৈরি করেছে। এটি শুধু ভারতের নয়, বিশ্বের ভবিষ্যৎ পরিবহনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। চলুন আজকের এই ভিডিওতে আমরা জানব হাইপারলুপ প্রযুক্তি, তার অগ্রগতি এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে। এখন আমরা জানব হাইপারলুপ প্রযুক্তি কি। হাইপারলুপ কেবল একটি শব্দ নয়, এটি একটি পরিবহনের বৈপ্লবিক পরিবর্তন। 2012 সালে ইলন মাস্কের কল্পিত এই ধারণা একটি পথকে নিম্ন চাপযুক্ত টিউবের মধ্য দিয়ে 1200 কিমি পার ঘন্টা বা তারও বেশি গতিতে চালানোর কথা বলে। এটি একটি প্লেনের গতি আর ট্রেনের সুবিধার মিশ্রণ। এর মূল উপাদানগুলো হল লো প্রেসার টিউবস, অর্থাৎ বাতাসের প্রতিরোধ কমানোর জন্য সিল করা; ম্যাগনেটিক লেভিটেশন অর্থাৎ ম্যাগলেভ, যেটা ঘর্ষণহীনভাবে ম্যাগনেটের উপর ভাসমান পড; লিনিয়ার ইলেকট্রিক মোটরস, যেটা ব্যবহৃত হয় মসৃণ এবং দক্ষ গতির জন্য। এই প্রযুক্তি শুধু গতি আর দক্ষতা বাড়ায় না, বরং এটি একেবারে শূন্য কার্বন নিঃসরণ করে, যা এটিকে পরিবেশ বান্ধব পরিবহনে পরিণত করে। 2024 সালের 6 ডিসেম্বর আইআইটি মাদ্রাজ উন্মোচন করল 410 মিটার দীর্ঘ হাইপারলুপ টেস্ট ট্র্যাক। এটি ভারতের জন্য প্রথম এবং ভবিষ্যতের উন্নতির একটি প্রোটোটাইপ। এই প্রকল্পটি পরিচালনা করেছে অভিস্কার হাইপারলুপ টিম এবং টিইউটিআর হাইপারলুপ নামে একটি স্টার্টআপ। যদিও এটি আমেরিকা বা চীনের অপারেশনাল ট্র্যাকের তুলনায় ছোট, তবে এটি ভারতের জন্য একটি বিশাল পদক্ষেপ। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং এটিকে ভারতের পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ হিসেবে দেখছেন। মুম্বাই পুনে হাইপারলুপ প্রকল্পের লক্ষ্য বর্তমান 3.5 ঘন্টার ট্রেন যাত্রাকে মাত্র 25 মিনিটে নামিয়ে আনা। এই রুটটি পুনে সেন্ট্রাল থেকে মুম্বাইয়ের সংযোগ তৈরি করবে, যেখানে একটি গুরুত্বপূর্ণ স্টপ হবে নাভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে। এই প্রকল্পটি প্রতি বছর 26 মিলিয়ন যাত্রী পরিবহন করতে পারবে এবং $55 বিলিয়ন অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে। যাত্রীদের সময় বাঁচানো এবং অপারেশনাল দক্ষতার মাধ্যমে। ভারত যখন এই প্রযুক্তিতে প্রথম পদক্ষেপ নিচ্ছে, তখন বিশ্বের অন্য দেশগুলো দ্রুত অগ্রগতি করছে। আমেরিকার ভার্জিন হাইপারলুপ 2020 সালে সফল যাত্রী পরীক্ষায় 387 কিমি পার ঘন্টা গতি অর্জন করেছে। চীনের সাংহাই থেকে হ্যাংজু পর্যন্ত 93 মাইল ভ্যাকুয়াম টিউব নির্মাণের পরিকল্পনা করছে। সুইজারল্যান্ড 2030 সালের মধ্যে বাণিজ্যিক ব্যবহার শুরু করার জন্য সুইসপোর্ট তাদের মডেল পরীক্ষা করেছে। এই উদাহরণগুলো থেকে ভারত শিখতে পারে নিরাপত্তা, স্কেল এবং নীতি কাঠামোর বিষয়ে। তবে হাইপারলুপ বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো হলো ইনফ্রাস্ট্রাকচার খরচ। মুম্বাই পুনে রুট তৈরির খরচ প্রায় 60,000 কোটি টাকা। বিধিনিষেধ, সেগুলো হলো হাইপারলুপের জন্য নির্দিষ্ট আইন বা নীতিমালা এখনো তৈরি হয়নি। প্রযুক্তিগত যাচাই, যেমন উচ্চ গতিতে বাণিজ্যিক নির্ভরযোগ্যতা অর্জনের জন্য ব্যাপক পরীক্ষা প্রয়োজন। তবুও আইআইটি মাদ্রাজের এই সাফল্য আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে যখন আপনি পরের বার ট্রাফিক জ্যামে আটকে থাকবেন, ভাবুন এমন একটি ভবিষ্যতের কথা যেখানে একটি হাইপারলুপ পড আপনাকে মুম্বাই থেকে পুনে নিয়ে যাবে আপনার কফি শেষ করার আগেই। মানুষের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করার প্রতীক হাইপারলুপ। আপনি যদি এমন আরও উদ্ভাবনী বিষয় নিয়ে আগ্রহী হন, তবে
সাবস্ক্রাইব করুন এবং আমার এই ফেসবুক আইডিটি ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।